জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি পাঁচটার পাঁচ। আজকে পাঁচটার পাঁচে অবশ্যই ফোকাস স্পিকার এবং বিধানসভা। আমরা গত কয়েকদিন ধরে দেখি যে লাগাতার বিজেপির অভিযোগ কথা বলতে দেয়া হচ্ছে না, যে ইস্যুতে তারা আলোচনা চাইছেন আলোচনা করতে দেয়া হচ্ছে না। কিন্তু তার আগে আমরা কি দেখেছি? কাগজ ছোড়া, কাগজ ছেঁড়া, সাসপেনশন, বিধানসভার বাইরে বিক্ষোভ। এরপর সেই ইস্যু চলে গেল বারুইপুরে হামলার অভিযোগ, চোর স্লোগান, পাল্টা কালো পতাকা, জয় শ্রীরাম। তারপর আজ বিধানসভায় এই ছবি, স্পিকারের কুশপুতুল পোড়ানো, হইচই ব্যাপার। এবং সেখানে স্পিকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি কথা বলতে দিচ্ছেন না, এবং স্পিকার বলছেন চেয়ারে কিভাবে বসেছি ওদের জানা উচিত, এভাবে চেয়ার থেকে সরানো যায় না। স্পিকার বরং বলছে কুশপুতুল পুরি আমাকে বিখ্যাত করে দিল। এই নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে বিজেপির শতরূপা, এবং প্রথমেই যাব তৃণমূলের মৃত্যুঞ্জয় পালের কাছে। মৃত্যুঞ্জয়, বিজেপির একটাই অভিযোগ, যে ইস্যুতে তারা আলোচনা চাইছেন সেই ইস্যুতে আলোচনা করতে দেয়া হচ্ছে না, স্পিকার পক্ষপাতিত্ব করছেন। সেই অভিযোগ আগে উঠেছিল, এখন সেই অভিযোগ তীব্র থেকে তীব্রতর। এরকম আমি নজির দেখিনি রিসেন্ট পাস্টে, আমার মনে পড়ছে না যে স্পিকারের কুশপুতুল পোড়ানো হচ্ছে। দেখুন, লোকসভায় এবং রাজ্যসভায় আমরাও দেখেছি যে আমাদের বক্তব্য অনেক সময় তুলে ধরা হয় না, আমরা প্রতিবাদও করি যারা বিরোধী দল আছে কেন্দ্রে। কিন্তু মুশকিল হলো বিধানসভায় দাঁড়িয়ে যারা কথায় কথায় ওয়াকআউট করছে, যারা বাজেট অধিবেশনের উপরে নিজেরা পার্টিসিপেট করছে না, বিরোধী দল তারা নিশ্চিতভাবে, আমরা বলছি তো বিধানসভাটা তো চলবে বিরোধীদের নিয়ে। বিরোধীরা যদি নিজেরা পার্টিসিপেট না করে, আলোচনা না করে যদি পালিয়ে যেতে চায়, এবং সবচেয়ে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চায়। একজন বিরোধী দলনেতা সে একটা বিশেষ সম্প্রদায়কে বলছে চ্যাংদোলা করে পাঠিয়ে দেবো, একজন বিরোধী দলনেতা সে স্পিকারকে সরাসরি সাম্প্রদায়িক বলছে, মানে বলছে যে মুসলিম তোষণ করে। এই ধরনের কথাবার্তা তুমি যতদিন ধরে সাংবাদিকতা করছো বা রাজনৈতিক তুমি ভাবো, আলোচনার মাধ্যমে কবে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে এই ধরনের কথা কোন রাজনৈতিক দল বলেছে? আমরা যখন বিরোধী দল ছিলাম, যখন তৃণমূল কংগ্রেস বিরোধী দল ছিল বিধানসভায়, তৃণমূল কংগ্রেসও বিভিন্ন ধরনের অভিযোগ করেছে, অভিযোগ থাকতেই পারে। আমরা তো বলছি লোকসভা বা রাজ্যসভার স্পিকারের বিরুদ্ধেও আমাদের অনেক সময় অনেক বক্তব্য থাকে, অভিযোগ থাকে। কিন্তু এইভাবে একজন স্পিকারকে একজন বলছেন বিরোধী দলনেতা, সে বলছে যে রাজনীতি করে, সে বলছে স্পিকার মুসলিম তোষণ করে। শুধুমাত্র আজকে বিধানসভাটা তো আর ধর্মীয় স্থান নয়, বিধানসভাটা তো রাজভবনের মতো বিজেপির পার্টি অফিস নয়। বিধানসভাতে গিয়ে আপনি আলোচনা করবেন না, কোনো বক্তব্য যদি আপনার থাকে আপনি প্রশ্ন করুন না, সরকারের বিরুদ্ধে সমালোচনা করুন না, সরকারের ভুলগুলো ধরিয়ে দিন না। কিন্তু আপনি সেটা না করে, আপনার যেহেতু পালানোর পথ নেই, আপনি প্রশ্ন করতে পারবেন না, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় রাজনীতি, স্পিকারকে বলছে যে একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে। এই ধরনের অভিযোগ, এই ধরনের যারা কথা বলে তাদের রাজনৈতিকভাবে তাদের বক্তব্য নেই, তাদের রাজনৈতিক আলোচনা করতে চায় না, তারা ধর্মের মাধ্যমে, ধর্মীয় বিভাজনের মাধ্যমে এই পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি আমদানি করতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারা কিন্তু এই রাজনীতিকে একদমভাবে বয়কট করছে। এর জন্য বিজেপির কিন্তু প্রত্যেকটি নির্বাচনে ফলাফল আরো খারাপ হচ্ছে। আচ্ছা, সতর্কবাদী সব্যসাচী, আমি এতক্ষণ ধরে শুনছিলাম ভীষণ বাণী আমি বলবো তৃণমূলের কাছ থেকে, যে তৃণমূল পাওয়ারে আসার আগে বিধানসভা ভেঙে চুরমার করে, তারপরে এত বছর পর হঠাৎ মুখ্যমন্ত্রী মনে হচ্ছে না উনি ছিলেন, উনি নাকি ভিডিও ফুটেজ কেউ দেখাতে পারবেন না, উনি হাত দিয়েছেন টেবিলে, উনি ছিলেন, উনারই দল করেছে এগুলো, তারা আবার এখন জ্ঞানের বাণী শোনাচ্ছে। কিন্তু আমরা এখানে ভাঙচুর করি না, কারণ আমরা জানি ভবিষ্যতে আমরাই বিধানসভায় যাব। আমি জাস্ট কয়েকটা ভেরি ভেরি সিরিয়াস পয়েন্টস আমি তুলে ধরছি। মৃত্যুঞ্জয় বলেছে রাজভবন নাকি আমাদের পার্টি অফিস, তৃণমূলের মতে রাজভবন আমাদের পার্টি অফিস, হাইকোর্ট আমাদের এক্সটেন্ডেড অফিস, ইলেকশন কমিশন আমাদের অফিস। তুমি চিন্তা করো, যে পার্টি সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে, একটা রাজ্য চালাচ্ছে, তারা এই ধরনের গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে অন্য অপোজিশনের পার্টি অফিস বানিয়ে দেয়। এবং ওরা বারবার এই কথাটা বলে যে আমরা নাকি মেরুকরণ করছি, আমরা নাকি ধর্মীয় মেরুকরণ করছি। কিন্তু এই স্পিকারের, এই ভদ্রলোকের একটা মন্তব্য আমরা শুনিনি, মুখ্যমন্ত্রী তো শুনিনি। যখন হুমায়ুন কবির বিধানসভার বিধায়ক, উনি বড় বড় কথা বলেন যে হিন্দুদের উনি ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন, শুনিনি আমরা কোনো কথা। আরবান মিনিস্টার ফিরহাদ হাকিম, উনি যখন গিয়ে বলেন যে মাইনরিটি থেকে মেজরিটি উনি দায়িত্ব নিয়ে করে দেবেন একটা পার্টিকুলার
কমিউনিটিকে আমরা কিন্তু একটা মন্তব্য শুনিনি। আমরা এই স্পিকারের এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা মন্তব্য শুনিনি যখন মা দুর্গার বিসর্জনের জন্য কোর্টে যেতে হয়। সরস্বতী পুজো মুখ্যমন্ত্রীর এক্স কলেজে করা যায় না, কারণ সরস্বতী ঠাকুর অত্যন্ত নিরীহ মানুষ, তাকে পর্যন্ত পুজো করতে গেলে তাকে সিকিউরিটি গার্ড নিয়ে আসতে হয়। এইরকম ধর্মীয় মেরুকরণ যে রাজ্য সরকার করে তাদের মুখপাত্রের মুখে এই কথা মানায় না। আর আমরা এখানে কেন করেছি? কুশপুত্তলিকা পুড়িয়েছি বাইরে, আমরা বিধানসভার কোনো অবমাননা করিনি। বড় বড় কথা বলছে মৃত্যুঞ্জয় যে আমরা নাকি কোনো ইস্যু তুলিনি। আমি এক একটার পর এক একটা ইস্যু তুলে দেবো, তোমার শো শেষ হয়ে যাবে। যেখানে স্পিকার দায়িত্ব নিয়ে মাইক বন্ধ করে দেয়, যেখানে স্পিকার কথা বলতে দেয় না, অগ্নিমিত্রা পাল, শঙ্কর আর লিডার অফ অপোজিশনকে 2 দিন অন্তর সাসপেন্ড করে দেয়, কারণ সাসপেন্ড করলে ওদের সেটা সুবিধে, ওদের সত্যি কথাটা শুনতে হয় না। এই যে অপরাজিতা বিলের কথা এত নাটক করে তার রাষ্ট্রপতি অবধি চলে গেল। লিডার অফ অপোজিশন আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমরা ইন স্পিরিট উই আর মানে অপরাজিতা আইন আমরা মেনে নিচ্ছি, প্রোভাইডেড লিডার অফ অপোজিশন 13টা পয়েন্ট বলেছিল, সেইগুলো যাতে ঢোকানো হয়। ঢোকানো তো হলোই না, ওনার কথাটুকু রেকর্ড করা হলো না। ওরা বলে যে আমরা নাকি বিধানসভায় কথা বলতে দেয় না, বিধানসভায় আমরা কথা বলতে যাই না। আমরা কথা বলতে চাই, কারণ 77টা এমএলএ আমাদের, 2,30,00,000 মানুষ আমাদের বিধানসভায় পাঠিয়েছে। তারা যদি পাল্টায় সেটা ইম্যাটেরিয়াল, মানুষ পদ্মফুলকে ভোট দিয়ে পাঠিয়েছিল, সেটা পরের কথা, সেটা আলাদা ডিসকাশন। কিন্তু তোমরা বলছো যে আমরা কথা বলতে চাই না, আমাদের কথা বলতে দেওয়া হয় না, কোনো মতে দেওয়া হয় না। আচ্ছা, আমি মৃত্যুর কথা উত্তর নেব, কিন্তু দুজনেই যখন তোমরা বক্তব্য শুরু করলে তুমি এক্সাম্পল দিলে যে সংসদে এভাবে কথা বলতে হয় না, তুমি বিধানসভা ভাঙচুর এক্সাম্পল দিলে, মানে এই দুটো এক্সাম্পল নিয়ে দুজনের ঘটনা যদি জাস্টিফাই করা হয় সেটা খুব দুর্ভাগ্যজনক, দুজনের ক্ষেত্রে খুব দুর্ভাগ্য। এটাগুলো কোনো জাস্টিফিকেশন হয় না। জাস্টিফিকেশনের কথা বলছি না, দেখো মানে ওরা যদি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে মৃত্যুজয়, সংসদে বলতে দেয় না, মাইক অফ করে দেওয়া হয়, সেরকম অভিযোগও উঠেছে, তাহলে এরকম অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে ওঠে সেটাও তো ওইটা দিয়ে জাস্টিফাই করা যায়। জাস্টিফাই করছি না, আমি তো বললাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তুমি নিশ্চিতভাবে প্রতিবাদ থাকবে, তাদের বক্তব্য থাকবে, কিভাবে বিধানসভা চলে। যারা দীর্ঘদিনের বিধায়ক তারা তো জানেন, শুভেন্দুবাবু তো বিধায়ক অনেক দিন ধরেই। এবার দ্বিতীয় কথা হলো যে আমি এই প্রথম শতরূপাদির বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম যে সরস্বতী ঠাকুর একটা নিরীহ মানুষ। যাই হোক, সে হতেই পারে। সরস্বতী ঠাকুরের পুজো পশ্চিমবঙ্গে কোথাও আটকানো হয়নি, সমস্ত পাড়ায়, এক একটা পাড়ায়, কোনো পাড়ায় 2-3টে জায়গায় হয়, প্রত্যেকটি স্কুল কলেজের নিয়ম মাফিক হয়। কোনো আমি বলি একটু উত্তরটা জনগণ শুনুক, প্রথম থেকেই চেঁচামেচি করলে খুব মুশকিল। এবার দ্বিতীয় কথা হলো যে কিভাবে হয়েছে, কোন মানে একটা ঠাকুর পুজো কোথায় কে করবে, কোন গোষ্ঠী করবে, এই নিয়ে একজন যে অধ্যক্ষ সে কোন দল, রাজনৈতিক দলের মুখপাত্র আমরা সবাই জানি। সেই নিয়ে কেন কোর্টে গেছেন, কি মিথ্যাচার করেছেন, সেগুলো আমাদের নতুন করে বলার দরকার নেই। পশ্চিমবঙ্গের বুকে তুমিও নিজে বাঙালি, তুমি এই 24 ঘন্টার ক্যামেরা নিয়ে কটা দেখাতে পেরেছো যে সরস্বতী পুজো হয়নি, কটা কলেজে। দ্বিতীয় কথা হলো যে এই আমরা বারবার যাদের তুমি আজকে বক্তব্য থাকবে, তুমি অপরাজিতা বিল নিয়ে বক্তব্য হচ্ছে, তোমরা যেগুলো বলা হয়েছে আমরা আমাদের মতো করে আলোচনা করেছি, ওখানে ভোটাভুটি হবে এবং বিল পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই বিল এখনো অব্দি আসছে না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আমরা সরকারে দাঁড়িয়ে তুমি আমার বক্তব্যের উত্তর দিলেন না, কিন্তু শতরূপাদি তুমি আমায় প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম যে কুশপুত্তলিকা দাহ করবে, তুমিও যেমন বলছো দেখোনি, আমরাও বলছি দেখিনি। তুমি যখন বলছো, আমরা যখন হাসিম আব্দুল হালিম তো ছিল বিধানসভার স্পিকার, আমাদের অনেক বক্তব্য ছিল, কিন্তু কখনো তো আমরা তাকে বলিনি যে তিনি নিজে মুসলিম সম্প্রদায়ের হয়েও কোনোদিনও ওখানে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বলেছেন যে হাসিম আব্দুল হালিম মুসলিম তোষণ করে। তিনি আমার অন্য রাজনৈতিক দলের সিপিএম করে, এখনো অব্দি লড়াই আছে। সিপিএম অত্যন্ত খারাপ দল, মানুষ খুন করে একটা দল, আমি বারবার বলছি, কিন্তু এই ধরনের বক্তব্য বিরোধী দল হয়ে একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা মৃত্যুজয়, এটাও কিন্তু বেনজির, আমি দুজনকেই বলছি, এটাও বেনজির যে এইরকম অভিযোগ যে তুমি হচ্ছে সো কল ধর্মযুদ্ধ বিধানসভায় বলছো, তো ধর্মের অভিযোগটা মৃত্যুঞ্জয় ধর্মের প্রসঙ্গ
আসবে এটা কেন? তো না এটা অবশ্যই তর্ক সাপেক্ষ, কিন্তু কিসের এইটা তর্ক সাপেক্ষ? আজকে যে এইটা উদাহরণগুলো দেওয়া মৃত্যুঞ্জয় হচ্ছে, এরকম প্রথম অভিযোগ কথা হলো হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে উনি যে উদাহরণগুলো দেওয়া হলো, আমাদের দুজন বিধায়ক না, না, উদাহরণ না, দিলেন, না, 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 আমি ঠিকই। বলি সব্যসাচী সেগুলো বিধানসভার ভিতরে নয় বাইরে। দ্বিতীয় কথা, সেটাকেও কিন্তু পার্টি অনুমোদন করে না, পার্টির অফিসিয়াল বিধানসভা ফেসবুক ভাঙনি? পেজে। এক মিনিট, পার্টির অফিসিয়াল, বিধানসভা ভাঙনি? আমি বলছি পার্টির অফিসিয়াল যে দুটো স্টেটমেন্ট কথা বলে, আমি স্টেটমেন্টের কথা বলছি, বিধানসভায় সেই দুটো আমরা কিন্তু পার্টি যে অনুমোদন করেনি, যেই দিনকের ঘটনা পরের দিনে তুমি পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে তার নিন্দা আছে। সে আমাদের দলে যত বড়ই নেতা হোক, এক সেকেন্ড, ভারতীয় এক সেকেন্ড, জনতা আমি- পার্টি আজকে বলুন কিন্তু মৃত্যুঞ্জয় দুজন বিধায়ক পরপর কথা বলছে। শোকজ করেছে, সিদ্দিকুল্লাহ শুভেন্দু চৌধুরী অধিকারীকে বলেছে, শোকজ করেছে, স্পিকার একটা কথা শুভেন্দু বলেছে, অধিকারীকে শোকজ করা স্পিকার হয়েছে, একটা কথা শুভেন্দু বলেছে। অধিকারীকে শোকজ তুমি করা হয়েছে। এদের আমাদের তোমরা বড় দল কথা বলছো। এই ধরনের কথাকে তোমাদের এই অনুমোদন কানে করে না, কথা বলা বন্ধ অনুমোদন করো। করে না বলেই তোমরা আমাদের এই দল দুজনকে আদৌ কোনো শোকজ কথা করেছে তো, বলেছো? শোকজ করেছে তো, নিন্দা করেছে। আচ্ছা, 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 আচ্ছা। তোমরা এতদিন নিন্দা পর করুন। আচ্ছা, 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 আচ্ছা। দেখে শুভেন্দু অধিকারী নিজেরা যখন ঠেকায় আচ্ছা, করছো, এখানে তখন নাচেছিয়ে শুরু করছো। শতরূপাদি আপনি নিন্দা করেন কিনা, ওই দুটো বক্তব্যের নিন্দা আমি অফিসিয়াল মুখপাত্র হিসেবে বলছি, আমাদের দল নিন্দা করেছে, আমাদের তো অফিসিয়াল তোমাদের এখন তোমাদের নিন্দা করুন, যেমন রয়েছে। আপনি নিন্দা করুন, তোমাদের না, 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 কিন্তু শতরূপাদি বিতর্ক তো আছেই। যখন কেউ বলেন যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেবো, বিতর্কের অবকাশ থাকে। এইবারে তুমি বলতে পারো পাল্টা হুমায়ুনের ঢুসো মারার ঘটনা, সেখানে তৃণমূলের কাজ করেছে, শোকজ করেছে, সশরীরে ডেকে পাঠিয়েছে। এখন তো প্রশ্ন উঠবেই শতরূপাদি, যে ব্যবস্থা কি হয়েছে, মেরুকরণ কে করছে, উস্কানিমূলক বক্তব্যের পাল্টা কোনো ব্যবস্থা হয়েছে কিনা। না না, তোমরা তো একটা লাইন তুলে ধরছো। উনি এই কথাগুলো বলেছেন কেন? তুমি লুক এট দ্য বিল্ড আপ, যার জন্য আমি এই কথাগুলো বললাম। কোনো কিছুর জন্য এটা বলা যায় না। কেন বেশ করবে বলে? বলবে, এই যে দেখুন, এই যে সাংবাদিক বেশ করে বলবে, তাহলে বেশ, তোমরা বলতে শুনুন, পারো, আমি আবারও তোমাদের বলছি, মুসলমান বিধায়করা যে একদম বলবে কেউ বলে যে না, হিন্দুদের কেউ বলে না, বলেছে, কেউ বলে না, বলেছে, কেউ on বলে না, record কেউ বলেছে বলে না। যে ওটা আপনাদের পার্টি লাইন, হুমায়ুন না, আমাদের পার্টি লাইন নয়। হুমায়ুন শুভেন্দু কবির অধিকারী বলেছে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে ভাগীরথী বলে নদীতে ভেসিয়ে যে দেবে। বিজেপির সংখ্যালঘু মোর্চা মৃত্যুঞ্জয়, থাকবে তুমি না, যত চেঁচাবে, বিজেপির তার সংখ্যালঘু থেকে মোর্চা বেশি থাকবে না। চেঁচাবো। এটা তোমরা আপনাদের পার্টি লাইন। মুসলমান তোষণ করছো, আজ policy আমরা করছো, মানুষের তোষণ করি। মুখ্যমন্ত্রী আচ্ছা, করছো, আচ্ছা, 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 মানুষের আচ্ছা, 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 পক্ষে একটা নয়। বিষয়। শাহজাহানের- শতরূপাদি শতরূপাদি মৃত্যুঞ্জয়। মানুষের পক্ষে। তুমি আচ্ছা, যতই চেঁচাও। শতরূপাদি একটা বিষয় অন্তত মানে তৃতীয় পার্টির তরফে, বামেদের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল বিজেপি উভয় এই ধরনের ন্যারেটিভ সেট করছে, তারা তাদের মতন করে যে যার মতন ভোট টানতে ব্যস্ত, মাঝখানে মানুষের ইস্যুগুলো নিয়ে আলোচনা কেউই করছে না। দুজনের বিরুদ্ধেই এটা অভিযোগ। না, মানুষের এই রাজ্যে ইস্যুগুলো নিয়ে দুজনের বিরুদ্ধেই সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তুলছে, বাম থেকে শুরু করে কংগ্রেস মানুষের প্রত্যেকেই। বিরুদ্ধে আলোচনা, বামেরা শূন্য হয়ে গেলে বিধানসভায় নেই, মানুষের বিরুদ্ধে এত তারা মানুষের বিপদ আলোচনা করে। করছে। আজকে সংসদে দাঁড়িয়ে আজকে প্রত্যেকটি জায়গায় আমাদের সাংসদরা, তুমি দেখো প্রত্যেকদিন এক একটা নতুন ইস্যু নিয়ে প্রত্যেকদিন সাংসদরা বলছে, প্রত্যেকদিন নতুন নতুন ইস্যু নিয়ে আমাদের সাংসদরা তুলে মিথ্যে ধরছে। কথা বলছে। মানুষের মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। ফান্ড আমাদের যে ফান্ড কটা অ্যালোকেট কথা করা বলে, হচ্ছে না, 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা দাঁড়িয়ে উত্তর আজকেও দেয়। আমাদের বানিয়ে আচ্ছা, বানিয়ে এক মিথ্যে এক করে কথা এক এক করে যাত্রাগুলো বন্ধ করো। শতরূপাদি এক এক করে আমরা সংসদে দাঁড়িয়ে প্রত্যেক দিন নতুন নতুন ইস্যু নিয়ে আমরা বলছি, আমাদের যেখানে সেগুলো বানিয়ে বানিয়ে কোথায় মিথ্যে আমাদের কথা বলছো, সরকারি সেটাই টাকা বলছো। দেওয়া তার হচ্ছে মানে না। বলার অবকাশ থাকছে, এখানে তো exactly। আলোচনাই না হচ্ছে না, না। আমার বক্তব্য সেটা নয়। অবকাশও সব্যসাচী, থাকছে। যে না, শতরূপাদি, বামেদের please, তুমি please, বললে- আমি আসবো তোমার তুমি কাছে। বললে যে বামেরা বলছে যে মেরুকরণের রাজনীতি করছে, দুদলের বিরুদ্ধে বলছেন। তা আমার বক্তব্য হলো যে বামেরা কি সংসদ ভবনটাকে ফলো করে না? সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা দাঁড়িয়ে রাজ্যসভায় এবং লোকসভায় নতুন নতুন ইস্যু নিয়ে, ভারতবর্ষের নতুন ইস্যুগুলো নিয়ে প্রত্যেক দিন তুলে ধরছে। প্রত্যেক দিন যদি না দেখেন আমাদের অফিসিয়াল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখানে কি বিজেপি সেই কাজটা করছে না? বিজেপি করছে না, আমরা বলছি তো, আলোচনাই করছে না। যারা শুধু ধর্মীয় কথা বলে, যারা শুধুমাত্র বক্তব্যের মধ্যে 25 বার হিন্দু 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 করে, যেখানে অন্য কিছু নেই। আচ্ছা, হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে 100 দিনের কেন টাকা নাই? হিন্দু হিন্দু ভাই ভাই আবাস যোজনার টাকা নাই? তাহলে হিন্দুরা কি ডিপ্রাইভ হচ্ছে না পশ্চিমবাংলে? আরে আজকে বক্তব্য হলো যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুমি যদি বলার থাকে, তুমি যদি কথা বলো শুধুমাত্র হিন্দুদের নিয়ে বললে হবে না। এরা হিন্দুদের কথাও কিছু ভাবে না। আর ধর্মীয় ভাবে ধর্মের ঠিকাটা কিন্তু হিন্দুরা ঠিকাটা কিন্তু বিজেপি নিয়ে রাখে। শতরূপাদি শোনো, প্রথম থেকে আমি শুরু করি। পার্লামেন্ট নিয়ে কথা বলছিলাম, আমি ভাগ্যিস
তুমি সব্যসাচী বলেই দিলে যে এই যে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো এক একজন এক একটা পার্লামেন্টেরিয়ান বলে, সেটা আমরা শুনি, ধৈর্য ধরে পার্লামেন্টে এগুলো শোনা হয়। এবং পার্লামেন্টে যে মাইক বন্ধ করা হয় না, রাহুল গান্ধী যতবারই বলুক, আমরা লাইভ টেলিকাস্ট শুনি, তো আমরা শুনতে পাই রাহুল গান্ধী শুনতে পাই। লাইভ টেলিকাস্টে অনেকবার এই মাইক বন্ধ করার বিষয়টা ধরা পড়ে গেছে শতরূপাদি। কোথায় ধরা পড়ে? প্লিজ, অনেকবার ধরা পড়ে গেছে এই এটা। জিনিসটা হয় না। তখন শতরূপাদির বাড়িতে টিভি কানেকশনটা বন্ধ ছিল। আমার টিভি কানেকশনে তোমার চিন্তা করতে হবে না, আমার টিভি কানেকশন ঠিক আছে। তোমাদের না, সেই সময় সিলেক্টর সব সময় যখন বন্ধ হয় তখন টিভি অফ আমারটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি কথাগুলো শোনো আমি কি বলছি। আর এই তোষণের রাজনীতি, সিপিএম কংগ্রেসের উত্তর আমরা এখন এখানে মানে প্রতিনিধিও নেই, কোনো রাজনীতির মধ্যেও তারা প্র্যাকটিক্যালি ইরেলিভেন্ট হয়ে গেছে, তো সেই নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। কিন্তু তোষণের রাজনীতি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী করেন, এবং তোমার মনে থাকবে সব্যসাচী, সেই 2021 সাল থেকে উনি স্টেজে দাঁড়িয়ে ইলেকশন ক্যাম্পেনের মধ্যে বলেছিলেন সমস্ত মুসলমানরা যেন আমাদের ভোট দেয়। দুধের গরু টার্মটা কিন্তু উনিই ব্যবহার করেছিলেন। উনি বলেন অ্যাকচুয়ালি কি জানো তো, এই যে এত বড় বড় কথা বলছে আমরা নাকি হিন্দুদের জন্য কিছু করি না, আমরা তো এখনো সরকার চালাইনি পশ্চিমবঙ্গে, তো সেটা তখনকার কথা তখন দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে মুসলমানরাই বলেছে, ফুরফুরা শাড়ি থেকে সেদিন বলেছে যে উনি আসেন ইফতার টিফতার করে যান, কিন্তু অ্যাকচুয়ালি মুসলমানদের কোনো উন্নতি হয় না। এটা কোনো হিন্দু বলেনি, বিজেপির কোনো মুখপাত্র বলেনি, বিজেপির কোনো নেতা বলেনি, ওই মুসলমানদের নিয়ে যাদের নিয়ে তোমরা মাথায় করে নাচছো তারাই বলেছে যে তাদের জন্য অ্যাকচুয়ালি তুমি ভাবো সব্যসাচী, যে কটা স্কিম আছে মুসলমানদের মেইন স্ট্রিমে আনার কোনো এফার্ট কি কোনো সরকার নিয়েছে? আজকে আমাদের কেন্দ্রীয় সরকার সবকা সাথ সবকা বিকাশ সব সময় বলছে, আমরা সেই পলিসি ফলো করছি। আমি এই জায়গা থেকে শতরূপাদি, আমি তোমার কাছেই আসবো এই জায়গা থেকে। এক মিনিট না, আমি আসবো। আমাদের সাংসদ সাকেত গোখলে আমি আসবো। রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছে এত বাংলার জন্য দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের আধুনিকরণের জন্য পশ্চিমবঙ্গের 160 কোটি টাকা 2020 থেকে 24 অব্দি ডিউ। সেখানে আমাদের সাংসদ তথ্য দিয়ে বলছে যে 2010 থেকে 14 অব্দি আমাদের এই স্বাস্থ্য মিশনের টাকা তো এলো, ইউপিএ 44 আধুনিকরণের জন্য 44 কোটি টাকা দেওয়া হয়েছে। এখানে 160 কোটি টাকা ডিউ দেওয়া হচ্ছে না। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী শুনছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে বলা হচ্ছে দেওয়া হচ্ছে, তাহলে কারা বাংলা বিরোধী? আমি দুজনকে একটা প্রশ্ন করি, কিরকম বিষয়টা বালখিল্যের দিকে যায়, স্বাস্থ্য মিশনে টাকা আটকে আছে, তোমাদের মধ্যে লড়াই হচ্ছে কি নিয়ে? না এই নামটা করলে টাকা দেব না, রাজ্য বলবে না এই নামটাই করতে হবে, এই রং করলে টাকা দেব না। না, এটা দুজনের তরফেই তোমরা রং নিয়ে নাম নিয়ে এই ধরনের তরজা করবে, টাকা আটকে থাকবে। মৃত্যুঞ্জয় শতরূপাদি, মানুষ কিন্তু এত কিছু বোঝে না, মানুষ বলে টাকাটা আসছে না, তুমি মানুষের জন্য ভাবো, নাম নিয়ে রং নিয়ে তোমরা তরজা করছো দুজনেই। যদি বাংলায় যদি আসে, বাংলার বাড়ি প্রকল্প যদি 40% বাংলার বাড়ি প্রকল্প বলতে তোমার কি অসুবিধা আছে? আজকে এই সরকার কি নাম চেঞ্জ করেনি? এই সরকার কি ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা করেনি? ইন্দিরা এই কেন্দ্রীয় সরকার আসার পরে তারা কি ইউপিএ সরকারের সময় যে নামটা ছিল ধরো ইন্দিরা আবাস যোজনা, সেটাই প্রধানমন্ত্রী আবাস যোজনা করেনি? করেছে। তো বাংলার বাড়ির প্রকল্প যদি আমরা যদি বাংলার বাড়ির প্রকল্পতে যদি 40% রাজ্য সরকার দিয়ে থাকে, এখন তো 100% আমরা দিচ্ছি, 100% আমরা দিচ্ছি, কেন্দ্র দিচ্ছে না বলে আমরা করে দিচ্ছি বাড়ি। তাহলে নামের সাথে কি আছে? আলটিমেটলি তো বাংলার মানুষ পাবে। তুমি নামের জন্য বলে, তুমি যে কথাটা বলছো তোমার সাথে আমি একমত, তুমি নামের কথা বলে, রঙের কথা বলে তুমি যদি টাকা না দাও, এই যে আধুনিকরণের টাকা তুমি 160 কোটি টাকা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে শুনছে এবং তার বক্তব্য নেই, তা স্পিকার নিজে বলছেন যে এগুলো ছাড়া হোক। আচ্ছা, তাহলে 160 কোটি টাকা কেন দেওয়া হচ্ছে? বাংলার বাড়ি নিয়ে বড় বড় কথা যে বলছে, যে বাংলার মানুষ পাচ্ছে, তো ওটা কি তৃণমূলের বিভিন্ন নেতা, বড় নেতা, সেজন্য নেতা, তাদের আত্মীয় স্বজন তারা পাচ্ছে? এটা একটা খুব বড় প্রশ্ন। আজকেই খবর আছে, তুমি হেসো না বেশি, এই যে কন্যাশ্রী টাকা দিচ্ছ, ও যে নিজের মতো টাকা দিচ্ছে, আমরা বুঝে নেব। মানে ও পুরো সরকার বলে যাবে, বিজেপির নাক গলানোর কোনো দরকার নেই। আমার দরকার নেই নাক গলানোর, আমি শুধু এইটুকু জিজ্ঞেস করছি, তোমরা যখন টাকাটা দিচ্ছ সেটা কি নিজেদের মধ্যেই ভাট বাটারা করে নিচ্ছ সে 75-25 মধ্যে, নাকি অ্যাকচুয়ালি গরিব মানুষকে দিচ্ছ? কারণ গরিব মানুষের জন্য তোমরা কোনোদিনও কিছু করোনি। এই যে কন্যাশ্রী যে কাকে দেওয়া হচ্ছে, আজকেই খবর, নিশ্চয়ই তুমি জানো, কন্যাশ্রী যে কাকে দেওয়া হচ্ছে কেউ জানে না, কারণ কন্যাশ্রীর বিয়ে হয়ে বাচ্চা পর্যন্ত হয়ে গেছে, সে কন্যা রয়ে গেছে। এইরকম তোমাদের একটা অদ্ভুত নেক্সাস তৈরি হচ্ছে, সিন্ডিকেট, সবটাই সিন্ডিকেট তোমাদের রাজ্যে। এই রাজ্যে তোমাদের সরকারের সময় ছাগল পরে স্কুল ইউনিফর্ম, কিন্তু ছাগলের খাবার খাচ্ছে ওই মানে ক্লাসরুমের মধ্যে ছাগলের খাবার, এই তো ভাবে স্কুল চলছে। এক একটা যদি আমি তুলে ধরি
থাকবে না। কিন্তু আচ্ছা, যেহেতু আমার- আজকে আমার- বিধানসভা নিয়ে আমার কথা হচ্ছে, বক্তব্য হলো মানুষকে গেলে তো এইগুলো তো বোঝাতে পারে। আমরা কন্যাশ্রী যদি খারাপ হয় প্রকল্প হয়, কন্যাশ্রীকে কপি করা হচ্ছে সারা খারাপ ভারতবর্ষে। বলিনি। আজকে লক্ষ্মীর আমি ভান্ডারকে খারাপ কপি বলিনি। করছে। সত্যি খারাপ বলেনি, আমি বলছে খারাপ বলিনি, বলছে দিচ্ছ partiality। তাকে। আচ্ছা 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 কন্যা যারা কোথায়? এই মৃত্যুঞ্জয় শতপথী, আমার সময় মানুষের নামে আয়ুষ্মান ভারতের কার্ডে টাকা নেয়, তাদের মুখে এইসব জ্ঞান আচ্ছা আমার সময় প্রায় একদম মৃত মানুষের নামে আয়ুষ্মান ভারতের টাকা স্যাংশন হয়, তাদের মুখে এইসব এইটা জ্ঞান তোমরা করো। এইসব জ্ঞান মানায় না। এইগুলো তোমরা পশ্চিমবঙ্গে করো। আয়ুষ্মান ভারত, ভগবান জানে কার কাছে পশ্চিমবঙ্গ কে সরকার টাকা নিয়ে আয়ুষ্মান আসছে। ভারত আচ্ছা চালাই না। আমার সময় প্রায় শেষ। আমি লাস্ট একটা ইস্যু তুলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 225টা আসনের টার্গেট বোধ হয়, তাই তো? 225টা বলেছিলেন, আর ও জানতে আর শুভেন্দু পারলাম। অধিকারী আজকে 180 আমরা- 180 শুভেন্দু অধিকারীর টার্গেট। শুভেন্দু অধিকারী কেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, জেপি নাড্ডাজি এরা 2021-এর আগে এসে বলেছিল আপকি পার 200 পার। তারপরে আমরা দেখেছি ডেলি প্যাসেঞ্জারি করার পরেও তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতাকে ভাড়া করে নিয়ে যাওয়ার পরে, চার্টার প্ল্যানে নিয়ে যাওয়ার পরেও তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছিল 77। আমরা দেখেছি তো, এইবার 3 সংখ্যায় যেতে পারেনি, 2 সংখ্যায় এবং সেটাও রাখতে পারছে না 65। তো আমার বক্তব্য হলো 26-এ 26 হবে না বিজেপি, এটা তোমার শ্রোতে আজকে বলে। ছত্রপতি, আমি ভবিষ্যৎবাণী করি না, তবে আমার একটা খুব ছোট প্রশ্ন আছে। কি বলে তুমি 280 প্রজেক্ট করছে ওরা? না, শুভেন্দু অধিকারী 180 টার্গেট দিয়েছে। না শুভেন্দু যা বলেছে, উনি একেবারে গ্রাউন্ড লেভেলের, উনি ভালো করে জানেন উনি কি বলেছেন, এবং সেটা হবে। যেটা আমি বলছি ভবিষ্যৎবাণী আমি করছি। আমি বলছি তৃণমূল হঠাৎ 14টা সিট কার জন্য বাকি রাখছে? ওরা কি ধরে নিচ্ছে যে এখানে ওদের কোনো বি টিম আছে? আমরা 225 থেকে 250 আমি জানি না তোমরা কি বলেছো। 225 থেকে 250 টিম আছে ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং 225 থেকে 294টা। এই স্বপ্নটা ওরা দেখতে থাকুক, কারণ ওরা আদৌ মানুষের জন্য করে না। এজন্য মানুষ যদি ভোট দিতে পারে সব্যসাচী, এইবার যদি মানুষ ভোট দিতে পারে, তুমি দেখবে রেজাল্ট কি হয়। না, কি করে দেবে? তোমরা জানো না 2021-এর পর যে হারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট তোমরা করেছিলে, তোমার আর্কাইভ থেকে একটা ঘটনা দেখাও। 2021-এ আর্কাইভ থেকে একটা ঘটনা দেখাও। ভোটের কথা যে বলো না, ভোটে তোমাদের অশান্তি। মানায় না। 2021-এ অশান্তি দেখাও। 2021-এ আচ্ছা, সেকেন্ড মের পর আমার সময় একদম শেষ। সময় একদম শেষ। সময় একদম শেষ। মৃত্যুঞ্জয়, শতপথী, দুজনকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।